রিকোয়েস্ট আমার চুটকি দেখে দয়া করে আপনারা বেশি কিছু কেউ নিন্দা করবেন না। দমে গরম আছে, বিনা চুল খুলে, সরি বিনা হ্যাঁ চুল খুলে থাকতে লাগছে বাপু, দমে গরম আছে, ওই জন্য দুটো চুটকি বেঁধে দিচ্ছি। মেন পয়েন্ট আমার এটাই হচ্ছে যে স্বামী স্ত্রীর মধ্যে সব থেকে ফাঙ্গাড়ি বাজি কে মারে জানেন আপনারা? সব থেকে বেশি যে দুশ্মনী, যে আগুন লাগাই দিছে হচ্ছে ননদ। হ্যাঁ ঠিক বলছি আমি। অনেক সময় একটা স্বামী আর একটি স্ত্রী দুজন গল্প করছে, বউ বলছে আমি আজকে রান্নাটা করতে পারি না, তুমি অল্প গরম বটে কিছু বাইরে থেকে যাইছো অফিস খাই দেবে, তখন সঙ্গে সঙ্গে কুটনি ননদ এমনি করে একদম সিরিয়ালের ননদদেরকে মানে কুটনি গুড়িগুলোকে ফেল করে দিবে, কোথা থেকে আর এত বুদ্ধি। এই কথাটা শুনে সঙ্গে সঙ্গে ননদ শাশুড়ির কান ভরতে চলে যাবে, মা জানো বৌদি কি বলি যে আমি কোনো চাকর লই, তোমার বাবা কোনো চেকচে চাকর রেখে দিয়ে যায়নি যে আমি তোমাকে রাঁধে বাড়ি খাওয়াবো, যায়নি নিজে রাঁধে বাড়ি মানে মাথার ঘাম পায়ে জড়ায় রান্না করবে, একদম নুন মশলা হলুদ মির্চি সব লাগাই দিবে। তখন তো শাশুড়ি এত কিছু না ভেবে যাই পরে বলবে হ্যাঁ বৌমা তুমি নাকি এমনি এমনি বলছো, লে এবার তোর ঘরে তুমুল ঝগড়া, ঝগড়া মানে ঝগড়া ভূমিকম্প চলে আসে। কি কখনো হয়তো স্বামী স্ত্রী দুজন মিলে গিয়েছে বাজার করতে, বোন নিজের জন্য একটি ভালো দেখে মানে কিছু সালোয়ার কামিজ কিনেছে, ননদের জন্যও কিনেছে, না কিনা করে না, এবার পর হয়তো ননদের জন্য দামি কিনেছে আর নিজের জন্য কম দামি কিনেছে, কিন্তু যখনই বউ এসে পরে বলবে দেখো আমি এটা আমার জন্য কিনেছি এটা তোমার জন্য কিনেছি, কিন্তু ননদের ওইটা পছন্দ হবে না, যেটা ওর জন্য কিনেছে ননদের পছন্দ হবে, ঠিক নজরটা যাবে ওর বৌদির জামা কাপড়ের দিকে, এইটু নিজের জন্য কিনি মানে পাক্কা দামি বটে, এইটাই ভালো বটে, আর আমাকে যত কম দামি আর বাজে জিনিস কিনে এনে দিচ্ছে, তখন হয়তো ও লিয়ে দিবে ওর বৌদিরটাই। এরপর যখন ওর দাদা এসে বলবে এ মা তুই এইটা লিলি, এইটা তো কম দামি বটে তোর জন্য দামিটা কিনেছে, তখন ওর বুকে একেবারে 10 কিলোর পাথর পড়ে যাবে, বলবে কি আমি নিজের পায়ে নিজে কুড়াল মারি, একেই বলে অতি লোভে তাতি ডুবে। নতুন বিয়ে হয়েছে ধরুন স্বামী স্ত্রীর মধ্যে একা অল্প একাকিত্বে অ্যালন ফিলিং টাইম কাটাবে কিনা, নিজে একা অপরকে চিনবে, কিন্তু ননদ গুলা দিবে নাই, বলবে মা দাদা বৌদি একা কেন বাজার যাচ্ছে, আমিও যাই, বৌদি এখন কোনো জানে কি নতুন জায়গা, আমি যাই নিয়ে পরে বৌদির একটুকুন ঘুরাই দেবো গা, কিন্তু এই তো বুঝে না যে দাদা বৌদি এখন নতুন বিয়া হয়েছে যাকে না বাবা একাটুকুন অল্প ঘুরবে না, ওয়াইলা ওদেরকে করতে দিলে চলবে, তাহলে তো ওদের মনোবৃত্তি হচ্ছে যে দাদাকে তো তাইলে বৌদি একদম ষড়যন্ত্র করে একদম কালা জাদু করে দাদার মাথা একদম ডান্ডান করে নাগিন ডান্স করবে, তখন আর আমাদেরকে ভিনু করে দিবে, তখন আর আমাদের খেতেও পাবো না পড়তে পারবো না, দাদা তো আমার বিয়াটা দিবে গেইলে। ধরুন দুর্গা পূজায় বউ একটি নিজের জন্য শাড়ি কিনলো, নিজের মায়ের জন্য একটি কিনলো, নিজের শাশুড়ির জন্য কিনলো, এবার দুটাই তিনটে একই মোটামুটি অল্প 19-20 দাম হেরফের 100-200 টাকা, তখন কিছু ননদ এমন আছে যায়নি বলে মা তোমার জন্য দেখিছো বৌদি কেমন শাড়ি কিনেছে আর নিজের মায়ের জন্য কেমন শাড়িটা কিনেছে, বুনা খরে যদি ওয়ার মায়ের মানে বউটোর মায়ের শাড়িটা 100 টাকা দাম বেশি হয়ে যায় তাহলে ননদের মানে মাথা খেপাই যাবে, তখন বলবে যে জন্য তোমাকে দেখতে লারে বৌদি দেখো কেমন নিজের মাকে দামি শাড়ি দিচ্ছে, এমন করে বলবে যে নিজের মাকে 10,000 টাকা দিচ্ছে আর নিজের শাশুড়িকে 2,000 টাকা দিচ্ছে, এমনি কোনোদিন হয় নাকি? আর তখন বলবে কি জানি পরে যে দেখিছো দাদা রইলো না সব বৌদি নিয়ে নিল, আর তুমি কিচ্ছু বুড়া বয়সে এবার তোমাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দিবে, মানে এমন শাশুড়ির মাথাটা খাই দিবে যে শাশুড়ি আর কিছু করতে লাগবে, শাশুড়ি বলবে ও মাই গড এরপর তো আমার আর কিছু করে না, তখন শাশুড়ি যায়নি বৌমাকে এমন কথা শোনাবে যে দুজনের মধ্যে তুমুল ঝগড়া, আর এইগুলা করার পর লাস্টে লেরে পাইরে স্বামীর মাথায় হাত রেখে যার ওরা বলে ঠিক আছে আমি আমার বউকে নিয়ে আলাদা থাকতে শুরু করে দেবো। অনেক সময় এই ঘটনাগুলো ঘটে, আমি অনেক জনা দেখেছি, তোমাদের সাথে এমনি কারো কি হয়েছে কিনা বলবে আমাকে। এইটা হচ্ছে ননদদের ভাবনা, কিন্তু প্লিজ এমন কিছু ভাবনা করবার লয় ননদরা, তোমরা অল্প জুত করে নিজেদেরকে অল্প বাগাই নাও, এমন ভাবনা করে নিজেদের সম্পর্ক